2016 সালে যে ফ্রান্সকে হারিয়ে ইউরো জয়ের স্বাদ পেয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো, 8 বছর পর সেই ফ্রান্সের কাছে হেরেই নিজের শেষ ইউরো থেকে বিদায় নিলেন CR7। টাই ব্রেকারে ওয়া ফেলিক্সের মিসে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল রোনালদোর পর্তুগাল। পর্তুগালের জার্সি গায়ে এই ম্যাচটা হয়তো শেষ ম্যাচ ছিল পেপের, তাই তো নিজের আবেগ ধরে রাখতে পারেননি চলতি ইউরোর সবচেয়ে বয়স্ক এই খেলোয়াড়। নিজেকে সামলে দীর্ঘদিনের সতীর্থকে সান্ত্বনা দেন রোনালদো, নির্মম ভাগ্য মেনে নিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ বরপুত্র। কোয়ার্টার ফাইনালে এদিন হামবার্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে মাঠে নামলেও খেলায় ছিল না তার ছিটে ফোটাও। প্রথমার্ধে দর্শকদের ম্যারম্যারে খেলা উপহার দেয় দুদল। বল দখলে পর্তুগাল এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি রাফায়েল লিও, রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজরা। অন্যদিকে পর্তুগিজ গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি এমবাপে, গ্রিজম্যানরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের জীবন ফেরে, নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় পর্তুগাল। ম্যাচের 63 মিনিটে বিতিনহার শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগান। রক্ষণ সামলে আক্রমণে যায় ফরাসিরাও। 66 মিনিটে পর্তুগিজ গোলরক্ষককে একা পেয়েও রুবেন ডিয়াজের ট্যাকেলে হতাশ হতে হয় কোলো মুয়ানিকে। নির্ধারিত 90 মিনিটে ম্যাচের ফলাফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও এলোমেলো আক্রমণ পর্তুগিজদের। বেশ কয়েকবার নিশ্চিত সুযোগ হাতছাড়া করেন রোনালদো, কনসেসা ও রাফায়েল লিওরা। অন্যদিকে রক্ষণ সামাল দিতে ব্যস্ত ছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। গোলশূন্য 120 মিনিটের ম্যাচ করায় টাই ব্রেকারে। তবে এদিন কোনো ম্যাজিক দেখাতে পারেননি পর্তুগালের আগের ম্যাচের জয়ের নায়ক দিয়াগো কস্তা। ফ্রান্সের নেওয়া 5টা শটের মধ্যে একটাও ঠেকাতে পারেননি এই গোলরক্ষক। কোনো সেভ আসেনি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানের হাত থেকেও। কিন্তু টাই ব্রেকারে পর্তুগালের ওয়াও ফেলিক্সের শট বারে লেগে মিস হলে কপাল পুড়ে রোনালদোদের। কোয়ার্টার ফাইনালে সমাপ্তি হয় পর্তুগালের ইউরো মিশন। আর শেষ চারে স্পেনের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ফাহিম ইসলাম, সময় সংবাদ।